বীজগণিতের বর্গ নির্ণয়ের অঙ্কগুলো করবো। এখানে আছে কত 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এটা হচ্ছে প্রথম অঙ্ক, 1 নম্বর ক। এখন আমরা 1 নম্বর ক লিখি। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে বর্গ নির্ণয়, বর্গ নির্ণয় ক, 2a প্লাস 3b। প্রথম অঙ্কটা আছে 2a প্লাস 3b। এই অঙ্কটা করতে আমাদের যে সূত্রটার প্রয়োজন হবে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমাদের লাগবে। কেমন? এখন আমাদের মূল অঙ্ক আছে কি 2a প্লাস 3b, এটা হচ্ছে বর্গ নির্ণয়। এখন বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কয়ার, কোনো কিছুর উপরে স্কয়ার দেওয়া। যেহেতু আমরা এটা বর্গ করবো, আমরা লিখতে পারি যে এই 2a প্লাস 3b হোল স্কয়ার, এইভাবে স্কয়ার দিলাম। যেহেতু দুইটা রাশি, এই কারণে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এটা যেহেতু আমরা বর্গ করছি, পাশে দিয়ে লিখি যে বর্গ করে পাই, বর্গ করে পাই, এটা আমরা পাশে লিখে দিলাম। তো বর্গ করে পাই। এখন আমরা এই সূত্র হচ্ছে a প্লাস বি, মানে সূত্র দুইটা রাশি আছে, তবে রাশিগুলা কি আছে? a প্লাস বি, কিন্তু অঙ্কে আছে 2a প্লাস 3b। এখন আমাদের জন্য ব্যাপারটা একটু ডিফিকাল্ট মনে হইতেছে না, বা অন্যরকম মনে হইতেছে না? আসলে অন্যরকম না, একই রকম। আমরা একটু ইমাজিন করি, ধরো এখানে a আছে, তো এর যদি আমরা 2a কল্পনা করি, মানে a মানে হচ্ছে 2a, আবার এই বি মানে হচ্ছে 3b, বি মানে কত? 3b। তার মানে এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে আমি যত জায়গাতে এ বলবো তত জায়গাতে এ এর পরিবর্তে 2a বসবো, আবার আমি বি বললে বি এর পরিবর্তে কি বসবো? 3b বসবো। বিষয়টা এরকম সিম্পল একটা বিষয়। তো এখন সূত্র আছে কি এ স্কোয়ার, এ মানে কে? এ মানে হচ্ছে 2b, এ মানে কত? 2a, সরি এটা এ মানে কত? 2a। লিখলাম 2a হোল স্কোয়ার, হোল স্কোয়ার প্লাস প্লাসের প্লাস। তারপর আছে কি 2, এটা এই 2টা সূত্রেই আছে, তাহলে 2 এই সূত্র আছে কত? এ মানে কত? 2a, মানে কত? 2a। কেমন? তারপর কি আছে বি, বি মানে কত? 3b, বি মানে কত? 3b। লিখলাম বি এর পরিবর্তে 3b প্লাস এর প্লাস। তারপর আছে কত? 3b, মানে সূত্রে আছে বি স্কয়ার, এখানে আছে 3b, বি মানে কত? 3b, লিখলাম 3b হোল স্কয়ার। নেক্সট আমি আরেকবার বুঝাইতেছি। এ এ মানে হচ্ছে 2a, আমরা ধরে নিলাম এই 2a ইজ ইকুয়াল টু এ, এই 3b ইজ ইকুয়াল টু কত? বি। এটা আমরা এ ধরে নিলাম, এটা আমরা কি ধরে নিলাম? বি ধরে নিলাম। দেখলাম এখানে এ সমান সমান 2a আর বি সমান সমান কত? 3b। সূত্রে আছে এ স্কয়ার, সূত্র আছে কত? এ স্কয়ার, এ মানে কত? 2a, এ মানে হচ্ছে 2a দিয়ে হোল স্কয়ার দিলাম। হোল স্কয়ার দেওয়ার কারণ কি? হোল স্কয়ার দেওয়ার অর্থ হচ্ছে আমি যদি 2a দিই, এভাবে স্কয়ারটা দিই, তখন এ স্কয়ারটা শুধুমাত্র এর উপরে বুঝাইবো। আর আমি যদি এটা ব্যাকেট দিয়ে এভাবে দিয়ে দুইটা সংখ্যা থাকলে ব্যাকেট দিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে দোনোটার উপরে বুঝাবো। কেমন? এখন এই এ মানে হচ্ছে 2a, তার মানে এ স্কয়ার মানে কত? 2a হোল স্কয়ার প্লাস 2 সূত্রে 2 এ মানে কত? 2a, বি মানে কত? বি মানে হচ্ছে 3b প্লাস প্লাসের প্লাস। এরপর আছে কত? বি স্কয়ার, বি মানে কত? 3b ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন এই 2 এর উপরে স্কয়ার থাকার অর্থ হচ্ছে 2 কয়বার? দুইবার, 2 ইন্টু 2। 2 ইন্টু 2 হলে কত হয়? 4 হয়। কত হয়? 4। তাহলে 4 এর উপর স্কয়ার থাকার অর্থ হচ্ছে স্কয়ার, এই স্কয়ারটা এর উপরও আছে, স্কয়ারটা 2 এর উপরও আছে, দুটোটার উপরে আছে। এই যে স্কয়ার আছে, এই স্কয়ারটা এর উপর 2 এর উপরও আছে, এই স্কয়ারটা এর উপরও আছে। আবার এই প্লাসের প্লাস। এখন দেখো এখানে আছে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। তিনটা সংখ্যাগুলো আগে গুণ করি। সংখ্যাগুলো গুণ করবো কিভাবে? 3টা সংখ্যা হলে, যদি 3টা সংখ্যা হয় তাহলে আমাদের কি করণীয়? প্রথমে যে কোনো 2টা সংখ্যার একসাথে গুণ করা। ধরো আমি আর এটা গুণ করলাম, 2 এ 2 গুণ করলাম, 2 2 কত হয়েছে? 4। এতে যে গুণফলটা বাইরে হয়েছে তার সেটা হচ্ছে পরবর্তী সংখ্যার সাথে গুণ। 4 এর সাথে কত গুণ হবো? 3 এর গুণ। 3 4 কত হয়েছে? 12। 3 4 কত হইব? 12। তাহলে আমি এখানে বসালাম 12, মানে 12। কেমন? এ আর বি ধ্রুবক রাশি আছে, এ আর বি, তাহলে এ আর বি এগুলা গুণ হয় না, এগুলা ভিন্ন জাতীয়, এগুলা দুটোটাই বসিয়ে যাবো। প্লাসের প্লাস। এখানেও আবার স্কোয়ার আছে, স্কোয়ারটা 3 এর উপরও আছে, আবার বি এর উপরে আছে। 3 এর উপরে থাকার অর্থ হচ্ছে 3 কয়বার? দুইবার, 3 ইন্টু 3। 3 তে গুণ করলে 3 থেকে কত? 9। কত? 9। তাহলে আমরা লিখলাম 9, আর বি এর উপরে স্কোয়ার থাকার অর্থ হচ্ছে বি স্কোয়ার, 9 বি স্কোয়ার। এখানে এসে এখানে আর কিছু করা যায় না, অ্যান্সার। ওকে, এবার আসো আমরা খ নম্বর অঙ্কটা করি। কেমন? খ নম্বর অঙ্কটাতে আমাদের কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্কটা। কেমন? দেখো আমরা খ নম্বর অঙ্কটা প্রথমে আমাদের এখানে উঠাই। দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, আমরা প্রথমটার মতোই আমরা চাইলে এটা প্রথমে লিখতে পারি যে বর্গ করে পাই, লিখি বর্গ করে পাই। কেমন?
এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। বর্গ যেহেতু করছি আমরা আগের মতো ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব, কেমন? এখন দেখো এটা প্রথমটার মতোই, এটারে আমরা এখন এ চিন্তা করলাম, আর এটা পুরোটারে এই পুরো ভগ্নাংশটারে আমরা বি চিন্তা করবো, এটা পুরো ভগ্নাংশটারে কি চিন্তা করবো? বি চিন্তা করবো, কেমন? আর এখানে পুরো এই এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারটা মানে কত? এ। আমি যদি পাশে দিয়ে লিখি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। জিনিসটা বুঝো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এ। তার মানে এ এর পরিবর্তে আমরা চাইলে এক্স স্কোয়ার লিখতে পারি, এক্স স্কোয়ারের পরিবর্তে চাইলে এ লিখতে পারি। 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারের পরিবর্তে চাইলে বি লিখতে পারি, আবার বি এর পরিবর্তে চাইলে 2 ডিভাইডেড বাই ওয়াই লিখতে পারি। ব্যাপারটা অনেকটা একটা অনেকটা পরিপূরকের মতো হয়ে যায়, কেমন? ওকে, এবার আসো এ স্কোয়ার। আমরা বললাম আমাদের সূত্র আছে কত? সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা আমি আবার এখানে লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার, কেমন? সূত্রে আছে এ স্কোয়ার, খেয়াল করো এ স্কোয়ার। এ মানে কত? এ মানে হচ্ছে এক্স স্কোয়ার। এ মানে কত? এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার। সূত্রের স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিলাম, সূত্রের স্কোয়ার প্লাসের প্লাস 2, এটা হচ্ছে কত? 2 এ 2 লিখলাম। এ মানে কত? এক্স স্কোয়ার। এ মানে কত? এক্স স্কোয়ার। বি মানে কত? বি মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। বি মানে কত? বি মানে হচ্ছে এটা 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। এ স্কোয়ারটা হচ্ছে সূত্রের স্কোয়ার, আর বি মানে হচ্ছে 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। এখানে 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মানে সম্পূর্ণ বি, আর উপরে যে স্কোয়ারটা দিলাম এটা হচ্ছে সূত্রের যে স্কোয়ার আছে এ স্কোয়ার দিলাম, কেমন? এখন দেখো আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়, মানে এই যে এক্স স্কোয়ার, এ স্কোয়ারটা এক্সের উপরে পাওয়ার, তার উপরে আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা পাওয়ার আছে, তার মানে 2 কত? 4 এক্স টু দ্য পাওয়ার 4, মানে একবার পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, প্লাসের প্লাস, কেমন? এখন কোনো ভগ্নাংশ এককভাবে থাকার অর্থ হচ্ছে এটা লবে থাকা। এটা কোথায় থাকা? লবে থাকা। এটা হরে যেটা আছে, যেমন এখানে এটা একটা ভগ্নাংশ 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, এখানে লব হচ্ছে 2, হর হচ্ছে ওয়াই স্কোয়ার, আর 2 এক্স স্কোয়ার এটা হচ্ছে লবে থাকা। এটা কোথায় থাকা? লবে থাকা। তো লবে লবে গুণ, হরে হরে গুণ হয়। এটা এটার সাথে গুণ হবে, উপরেগুলোর সাথে গুণ হবে। 2 কত? 4 এক্স স্কোয়ার, কেমন? আর নিচে ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার। আবার বলতেছি এই 2 এর সাথে গুণ হবে, কারণ এটা উপরে আছে, এককভাবে সংখ্যা থাকা মানে উপরে থাকা বা লবে থাকা। 2 4 এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাসের প্লাস, কেমন? এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা 2 এর উপরও আছে, এই স্কোয়ারটা আবার ওয়াই স্কোয়ারের উপরও আছে। এই স্কোয়ারটা 2 এর উপরে থাকার অর্থ হচ্ছে 2 এর উপরে আবার স্কোয়ার, তো 2 এর উপরে স্কোয়ার দিলে আমরা আগেও করছি, 2 এর উপরে স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে 2 দুগুণে কত? 4, আমরা লিখলাম 4, কেমন? তারপরে আসো আমাদের এই যে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার ওভার স্কোয়ার থাকা, এটার অর্থ হচ্ছে এই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে পাওয়ার কত হয়? গুণ ওয়াই টু দ্য পাওয়ার 4, মানে পাওয়ারে গুণ, কেমন? ওয়াই টু দ্য পাওয়ার কত? 4। এটাই হচ্ছে অ্যান্সার, আমাদের খ নম্বরের উত্তর শেষ। এবারে আসো আমরা আমাদের গ নম্বর অঙ্কটা করি, কেমন? গ নম্বর অঙ্ক কি আছে? এটা হচ্ছে মাইনাসের সূত্র, 5y মাইনাস 4y মাইনাস কত? 5x, 4y মাইনাস 5x। এবার আসো আমরা এটা করি, কেমন? গ 4y মাইনাস 5x, আগের মতো আমরা লিখি বর্গ করে পাই, বর্গ করে পাই। এবার আসো আগে আমরা করছিলাম হচ্ছে প্লাস, এখন করতে হইব মাইনাস। মাইনাস করলে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, কেমন? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আসো আগের মতোই এই 4a আমরা এ চিন্তা করবো, 5x রে বি চিন্তা করবো, মানে 4y ইজ ইকুয়াল টু এ আর এই 5x ইজ ইকুয়াল টু বি, কেমন? তো দেখো এই যে 4y এখানে আছে এ স্কোয়ার, এর পরিবর্তে কত বসাবো? 4y বসাবো, তাহলে 4y এর উপরে কি আছে? স্কোয়ার আছে, লিখলাম এ স্কোয়ার, কেমন? মাইনাস সূত্রের মাইনাস 2, সূত্রের 2 এ মানে কত? এ মানে হচ্ছে 4y, এ মানে কত? 4y বসাইলাম 4y। বি মানে কত? বি মানে হচ্ছে 5x, বসাইলাম 5x, কেমন? প্লাসের প্লাস বি স্কোয়ার, বি মানে কত? 5x ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে কত? হোল স্কোয়ার, কেমন? এই স্কোয়ারটা হচ্ছে সূত্রের স্কোয়ার, আর বি মানে হচ্ছে 5x। এখন আগের মতোই দেখো, যদি 4 উপরে স্কোয়ার থাকে তার মানে কয়বার? 4 কয়বার? 2বার, 4 ইন্টু 4, 4 ইন্টু কত? 4, 4 গুণ করলে 4 ছেড়ে কত? 16, 4 ছেড়ে কত? 16, নর্মালি লিখলাম 16।
এরপর আসো ওয়াইয়ের উপর স্কোয়ার থাকার অর্থ হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস আগের মতো দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করবো, কেমন? তিনটা সংখ্যা আছে তো, তিনটা সংখ্যার মধ্যে প্রথমে দুইটা সংখ্যা গুণ করবো, তারপরে ওই দুইটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণ। দুই গুণ করো, দুই গুণ কত? 4, দুই গুণ কত? 4। ওই সরি দুই আর 4 গুণ করো, 4 দুগুণ কত? 8, 4 দুগুণ কত? 8। এই যে গুণফলটা 8 হয়েছে, 8-এর সাথে তার পরবর্তী সংখ্যার গুণ, 8-এর সাথে গুণ করলে কত? 5-এর গুণ করলে 5-টা কত? 40, 5-টা কত? 40। আবার বলতেছি 2 × 4 × 5, ব্যাপারটা এরকম দাঁড়ায় 2-4 দুগুণে কত? 8, 8 লগে এবার 5 গুণ করলে 5-টা 40, সরাসরি গুণফল দাঁড়ায় দিয়েছে আমাদের 40, লিখলাম 40। আর বাকি থেকে ধ্রুবক মান আছে x আর y লিখলাম, প্লাস প্লাস এখানে 5-এর উপর স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে 5 × 5 মানে 5 দুইবার, 5-5 গুণ করলে 5-5 25, 5-5 কত? 25। তাহলে দেখো 25 আর এর উপর স্কোয়ার থাকে মানে হচ্ছে x স্কোয়ার, 25x স্কোয়ার। এটার অ্যান্সার হচ্ছে এইটাই, কেমন? তারপর আসো আমাদের ঘ নম্বরটা, কেমন? এই ঘ নম্বরে আমাদের কি আছে? 5x স্কোয়ার মাইনাস ওয়াই, 5x স্কোয়ার মাইনাস ওয়াই। দেখো আমরা ঘ নম্বরটা প্রশ্নটা উঠাই। প্রথমে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, কেমন? এটাও মাইনাসের সূত্র দিয়ে হবো, আমরা লিখি বর্গ করে 5, কেমন? 5x স্কোয়ার মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবে, যেহেতু আমরা বর্গ করতেছি, কেমন? আগেরটার মতোই এই রাশিটারে আমরা এ চিন্তা করবো, এটারে বি চিন্তা করবো। এটা পুরোটাই এ, এই 5x স্কোয়ার পুরোটাই মানে কত? এ, লিখলাম 5x স্কোয়ার ইকুয়াল টু এ। এগুলো কিন্তু আমি রাফ করতেছি, কেমন? এগুলো হচ্ছে রাফ। আবার y ইজ ইকুয়াল টু বি, কত? বি। এখন আসো সূত্র আছে কত? এ, এই সূত্র আছে এ স্কোয়ার, এ মানে কত? এ মানে হচ্ছে 5x স্কোয়ার, আবার সূত্রের স্কোয়ার আছে, সূত্র কত? স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, এ মানে কত? এ মানে হচ্ছে 5x স্কোয়ার, এ মানে কত? 5x স্কোয়ার। বি মানে কত? ওয়াই। তারপর আসো প্লাস বি স্কোয়ার, বি মানে কত? ওয়াই স্কোয়ার, বি মানে কত? ওয়াই স্কোয়ার, কেমন? বি মানে হচ্ছে ওয়াই, আর স্কোয়ার করতে আসছে বি স্কোয়ার, সূত্রে স্কোয়ার আছে, কেমন? এবারে আবার আসো এই দুইটা এখন 5-এর উপরে আছে, আবার x স্কোয়ারের উপরও আছে। 5-এর উপরে থাকার অর্থ হচ্ছে 5-এর আছে গুণ, মানে 5 দুইবার, 5 × 5, 5-5 কত? 25, 5-5 কত? লিখলাম 25। x স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার আছে, তার মানে x এর পাওয়ার একটা তো আছে অলরেডি, তারপরে আরেকটা পাওয়ার আছে। আমরা বলছি x এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ করতে হয়, মানে 2 গুণ করলে x টু দ্য পাওয়ার 4, মাইনাসের মাইনাস সংখ্যা আছে এখানে মাত্র 2টা, তাহলে তো সিম্পল 5 দুগুণে 10, আর আছে কত? x স্কোয়ারের ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের, এটাই অ্যান্সার।